Hello learners, welcome to Pallavi's English classroom. In today's class, we will discuss what is rhetoric, what is figures of speech and what are its classifications. তো আজকের ক্লাসে আমরা রেটরিক কি, ফিগার অফ স্পিচ কি আর তার কি ক্লাসিফিকেশন আছে, ইংলিশ লিটারেচারে এটার ইম্পর্টেন্স কি, সেন্টেন্সে কিভাবে ইউজড হয় সেটাই জানবো। তোমাদেরকে ইউলিসিস কবিতাটা পড়ার সময় আমি একবার বলেছিলাম যে সিমিলি, মেটাফোর এগুলো কি সেটা সম্পর্কে একটা বিস্তারিত ক্লাস আমি নিয়ে আসব। তো আজকে থেকে সেই ক্লাসটা শুরু হলো। আজকে আমাদের রেটরিক সিরিজের প্রথম ক্লাস। চলো জেনে নিই হোয়াট ইজ রেটরিক। The term rhetoric owes its origin to Greek rhetor, which means a public speaker. তো বেসিক্যালি রেটরিক ওয়ার্ডটা, এটার অরিজিন সম্পর্কে যদি আমরা কথা বলি, রেটর একটা গ্রিক ওয়ার্ড, সেখান থেকে রেটরিক কথাটা এসছে। আর এই রেটর ওয়ার্ডটাতে গ্রিক মিনিং হচ্ছে পাবলিক স্পিকার, একজন জনগণের সামনে যে বক্তা যাকে বলি আমরা, পাবলিক স্পিকার বা ওরাটর বলতে পারি আমরা, ঠিক আছে। It literally means the art of a public speaker or public speaking and is deemed essential to oratory. Rhetoric teaches a person how to add beauty and grace to his or her style of composition, spoken or written. তো বেসিক্যালি রেটরিকের কাজ কি? রেটরিকের কাজ হলো, বা রেটরিক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একজন পাবলিক স্পিকার বা ওরাটর যেভাবে তার নিজের বক্তব্যটাকে পেশ করছেন সেটাই হলো রেটরিক। তো রেটরিক শেখার প্রয়োজন কি আছে? দেখো, একটা কথা তুমি তোমার মতন করে প্রেজেন্ট করবে, আমি আমার মতন করে প্রেজেন্ট করব, কিন্তু রেটরিক আমাদেরকে কি শেখায়? একটাই বক্তব্য আরও কতটা গ্রেসফুলি, কতটা বিউটিফুলি রিপ্রেজেন্ট করা যায়, whether it is a spoken version or a written version. Basically the composition should be graceful, it should be different from the others. That's why we should learn what is rhetoric. Now what is figures of speech? The rhetorical ornaments in which simple sentences are often clothed and presented are called figures of speech. অর্থাৎ কি না, রেটরিক্যাল অর্নামেন্টগুলো দিয়ে কোনো একটা সেন্টেন্সকে ডেকোরেট করে আরও বিউটিফুলি যদি রিপ্রেজেন্ট করা হয় তাহলে সেই সেন্টেন্সগুলোকে বলা হবে ফিগার্স অফ স্পিচ। As observed by Bain, a figure of speech is a deviation from the plain or ordinary way of speaking for the sake of greater effect. কি বলতে চাইছে যে ফিগার অফ স্পিচ কি? ফিগার অফ স্পিচ হচ্ছে গিয়ে কোনো একটা সাধারণ অর্ডিনারি কথা বা বাক্য, সেটাকেই যদি আরও সুন্দর করে, আরও মধুর করে আমরা প্রেজেন্ট করি, তার জন্য রেটরিকগুলো ইউজ করি, তাহলে ওই সেন্টেন্সটাকে আমরা বলবো ফিগার অফ স্পিচ। যেমন ধরো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন, ঠিক আছে। তো এটা আমরা বলতে পারি যে রবি ঠাকুর মারা গেছেন। আবার এই বাক্যটাকেই কেউ বলতে পারে রবি ঠাকুর প্রয়াত হয়েছেন। আবার এই বাক্যটাকেই কেউ বলতে পারে রবি ঠাকুর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তিনি পরলোক গমন করেছেন। তাহলে দেখো একটাই কথা, কিন্তু এই মারা গেছেন কথাটার থেকে প্রয়াত হয়েছেন, গত হয়েছেন, ইহলোক ত্যাগ করেছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এই ধরনের টার্মগুলো যখন আমরা ইউজ করি তখন যেন কথাটার মধ্যে যে হার্শ ব্যাপারটা আছে, যে মৃত্যু একটা কঠিন ব্যাপার, সেই যন্ত্রণাটা কোথাও গিয়ে যেন একটু লঘু হয়ে যায়, কোথাও গিয়ে যেন সেই ব্যক্তিটিকে একটা আলাদা সম্মান দেখানো হয়। তো রেটরিকের কাজ হচ্ছে এটাই, যে কোনো একটা বাক্যকে, কোনো একটা বক্তব্যকে কতখানি সুন্দর করে আমরা প্রেজেন্ট করতে পারি। Orators and powerful writers are sometimes not contented with a precise and accurate language, but desire to give out their contentions powerfully so as to touch and impress their listeners and achieve a distinct effect. And therefore they make the figurative use of their language. যেটা বললাম যে বিভিন্ন সময় বক্তারা কি হয়, তাদের বক্তব্যটাকে সামান্য কথায়, চলতি কথায়, অর্ডিনারি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রডিউস করতে চান না। তারা চান এমনভাবে তাদের বক্তব্যটাকে প্রেজেন্ট করতে যাতে কিনা সেটা লিসনারদেরকে ইমপ্রেস করে, কোথাও গিয়ে তাদের হৃদয়কে ছুঁয়ে যায়, এবং তাদের বক্তব্যটা পেশ করার মধ্যে দিয়ে আলটিমেট যেটা উদ্দেশ্য সেটা যেন আরও সুন্দরভাবে, আরও ডিস্টিংশনের সাথে ইফেক্টফুল হয়। তার জন্য তারা তাদের বক্তব্যটাকে রেটরিকের মাধ্যমে
অর্নামেন্টেড করেন, ডেকোরেট করেন। আর এই সময় আমরা এই সেন্টেন্সগুলোকে বা এই বক্তব্যগুলোকে ফিগার্স অফ স্পিচ নাম দিতে পারি। Now we will see what are the classifications or what are the different types of figure of speech are there in English literature. So basically there are 7 different classes. First one is based on similarity, second one is based on contrast, then the third one is based on imagination, fourth one is based on association, fifth one based on indirectness, sixth one based on different types of sound, and the seventh one is based on construction. এবার ফিগার্স অফ স্পিচ বেসড অন সিমিলারিটি এর মধ্যে আবার 5টা ভাগ আছে। সিমিলি, মেটাফোর, অ্যালিগরি, প্যারাবল, ফেবল। বেসড অন কন্ট্রাস্টের মধ্যেও 5টা ভাগ পাই আমরা। অ্যান্টিথেসিস, অক্সিমোরন, এপিগ্রাম, ক্লাইম্যাক্স, অ্যান্টিক্লাইম্যাক্স। বেসড অন ইমাজিনেশনের মধ্যে আবার আমরা আরও 5টা ভাগ পাই। পার্সোনিফিকেশন, ভিশন, অ্যাপোস্ট্রফি, হাইপারবোল, প্যাথেটিক ফ্যালাসি। বেসড অন অ্যাসোসিয়েশনের মধ্যেও আমরা 5টা ভাগ পাই, না সরি 5টা নয়, এখানে আমরা 4টে ভাগ পাই। ফার্স্ট ওয়ান ইজ মেটোনিমি, দেন সিনেকডকি, দেন ট্রান্সফার্ড এপিথেট, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যালিউশন। বেসড অন ইনডিরেক্টনেসের মধ্যে আমরা 4টে ভাগ পাই। আয়রনি, পেরিফ্রেসিস, ইউফিমিজম, ইনোয়েন্ডো। বেসড অন সাউন্ডের মধ্যে 3টে ভাগ, পান, ওনোমাটোপিয়া, অ্যালিটারেশন। আর বেসড অন কনস্ট্রাকশন, যেটা একটা বড় সার্কেল, এটার মধ্যে আমরা মূলত 11টা ভাগ পাই। ইন্টারোগেশন, এক্সক্লামেশন, কেয়াসমাস, জিউগমা, হেন্ডিয়াডিস, লিটোটিস, হাইপারবেটন, অ্যাসিন্ডেটন, পলিসিন্ডেটন, এপানাফোরা, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ প্যালিলোজিয়া। তোমরা চাইলে তোমাদেরকে আমি পুরো ক্লাসিফিকেশনটার একটা পিডিএফ প্রোভাইড করতে পারি। যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি একটা পিডিএফ প্রোভাইড করে দেবো। আর এই প্রত্যেকটা ক্লাসিফিকেশনের উপরে আলাদা আলাদা ক্লাস আমি নিয়ে আসবো, যেখানে প্রথম দিনের ক্লাসে আমরা আলোচনা করব ফিগার্স অফ স্পিচ বেসড অন সিমিলারিটি। সেখানে আমরা সিমিলি কী, মেটাফোর কী, অ্যালিগরি, প্যারাবল, ফেবল এগুলো কী, এদের মধ্যে কী ডিফারেন্স, সেন্টেন্সে কোথায় ইউজ হয়, ইংরেজি সাহিত্যে বড় বড় লেখকেরা কোথায় কীভাবে সেগুলোকে ইউজ করেছেন, সেগুলো আমরা দেখব। আর তারপরে এক এক করে পরপর প্রত্যেকটা ক্লাসে আমি নিয়ে আসব তোমাদের সুবিধার্থে। শুধু তোমরা আমার পাশে থেকো, আমার ক্লাসগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো অবশ্যই। থ্যাংক ইউ।